হ্যালো ফ্রেন্ডস, টেকস্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ই শ্রম কার্ড কীভাবে বানাবেন? বর্তমানে আপনি যদি ই শ্রম কার্ড না করে থাকেন, আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ই শ্রম কার্ড 2024-এর নতুন পদ্ধতিতে কিভাবে অনলাইন তৈরি করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি সেই প্রসেস দেখাবো। ভিডিওটি মন দিয়ে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আমি এখন ভিডিওটি শুরু করছি। তো তার জন্য সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, আপনার মোবাইল কিংবা ল্যাপটপের ক্রম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে এবং আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ই শ্রম কার্ড। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে যে প্রথম যে লিঙ্কটি আসবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ই শ্রম কার্ডের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে আপনি চলে আসবেন। এখন আপনাকে ডান দিকে একটি অপশান পেয়ে যাবেন, রেজিস্টার অন ই শ্রম কার্ড। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেটি এখানে দিতে হবে। এখানে একটি ক্যাপচা ফিল করতে হবে। আর ইউ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড? যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, না হলে নো করে দেবেন। সেকেন্ড যে কলামটা রয়েছে সেখানে লেখা রয়েছে আর ইউ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন? ওটাও যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। নো করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো আমি এখন আমার মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। ওটিপিটা দিয়ে নিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার কাছে আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বার চাওয়া হচ্ছে। আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে নেবেন। এখানে ফিঙ্গারপ্রিন্ট ওটিপির মধ্যে আপনি ওটিপিটা সিলেক্ট রাখবেন। ক্যাপচা দিয়ে আই এগ্রিতে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এখন আধার কার্ড নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি ফর্ম আপনার সামনে খুলে গিয়েছে। তো এখানে আপনাকে কিছু ইনফরমেশান ফিল আপ করতে হবে। সর্বপ্রথম যেটি রয়েছে প্রাইমারি অকুপেশান। তো এখানে আপনাকে আপনার প্রাইমারি যে অকুপেশান আছে, অর্থাৎ আপনার পেশা কী সেই পেশাটা এখানে দিতে হবে। তো এটা দেওয়ার আগে আপনাকে ক্লিক টু ভিউ এনসিও কোড লিস্ট এখানে ক্লিক করে আপনাকে আগে দেখে নিতে হবে যে অকুপেশনের ক্যাটাগরি কী কী রয়েছে, তার মধ্যে আপনাকে একটি সিলেক্ট করে নিতে হবে। এখানে যে কটি অপশান রয়েছে তার মধ্যেই আপনাকে একটি চুজ করে নিতে হবে। ধরে নিন আমি ওখানে সিলেক্ট করলাম টেকনিশিয়ান টেলিকমিউনিকেশান। দেখতে পাচ্ছেন আমি যখনই TEL দিলাম তখনই এই নাম দিয়ে যেসব অকুপেশানগুলো রয়েছে সেগুলো আপনার কাছে চলে এসছে। তো আপনাকে সেইভাবে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখন টেকনিশিয়ান টেলিকমিউনিকেশনটা সিলেক্ট করে নেব এবং তারপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেটা আপনি আপনার যে পেশা, আপনি যে পেশাটা সিলেক্ট করছেন কতদিন ধরে করছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি সাপোজ ধরুন এখানে 5 বছর দিলাম। এবারে আপনার যদি কোনো সেকেন্ডারি পেশা থাকে, সেকেন্ডারি অকুপেশন থাকে, সেটাও আপনি এখানে দিয়ে নিতে পারেন। তো আমি এটা এখানে ব্ল্যাঙ্কই ছেড়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে অকুপেশন সার্টিফিকেট। আপনার কাছে আপনি যে কাজ করেন সেই কাজে যদি কোনো নির্দিষ্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটা এখানে চুজ করে দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে হাউ ডিড ইউ অ্যাপোর স্কিলে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশান পাবেন, ফর্মাল ভোকেশনাল টেকনিক্যাল ট্রেনিং, ডিড নট রিসিভ এনি ভোকেশনাল টেকনিক্যাল ট্রেনিং। তো আপনার যেটা হবে আপনি চুজ করে নেবেন। তো আমি এখানে ডিড নট সিলেক্ট করে নিলাম। তারপর আপনার এখানে সাব স্কিল যেটা হবে সেটা চুজ করে নেবেন। আমি সেলফ লার্নিং করে দিলাম। তারপরে আরেকটু অপশান পেয়ে যাবেন ইন্টারেস্টেড ইন স্কিল আপগ্রেড। আপনি যদি আপনার স্কিলকে যদি আপগ্রেড করতে চান তাহলে আপনি এখানে টু রিসিভ ফর্মাল টেকনিক্যাল ট্রেনিং সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপরের পেজে দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হচ্ছে। তো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে নাম্বারটি এখানে দিয়ে নেবেন। সেই নাম্বারটি আরেকবার কনফার্ম করে নেবেন। তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে নেবেন, IFSC কোড দিয়ে নেবেন, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ কোড, এই কটি ফিল আপ করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনি একবার চেক করে দেখে নেবেন যে সব ইনফরমেশান ঠিকঠাক আছে কি না। তারপরে সেটা নিচের দিকে এসে আই আন্ডারস্ট্যান্ডের চেকিং করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার ই শ্রম কার্ড অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবং আপনার কার্ডের যে PDF ফাইলটি সেই ফাইলটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার আধার কার্ডে যে ছবিটি ছিল সেই ছবিটি চলে এসছে, আমার নাম, পিতার নাম, আমি যে প্রাইমারি যে অকুপেশান সিলেক্ট করেছিলাম সেই অকুপেশান সব কিছু এই কার্ডের মধ্যে চলে এসছে। অর্থাৎ আপনার ফাইনালি ই শ্রম কার্ড তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি যদি পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।